বোন, কি হলো, কি দেখছো? তুই সত্যি উত্তরা তো? মানে দাদা, তুমি তোমার নিজের বোনকে চিনতে পারছো না? না, আজকাল সব মানুষকে কিরকম অচেনা লাগছে, বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়েছিল তখন, যখন দেখলাম যে গ্রাম থেকে আসা মানুষগুলোকে তুমি কিছুতেই চেনা দিলে না, এমনকি রাঙা পিসির পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করলে না। না, কেন? আমি ফেলে আসা পথে হাঁটি না। আর একটা বাড়ির কাজের লোক, দারোয়ান, তাদের কি পরিচয় দেব? আর তুই মানিস আর নাই মানিস, ওই রাঙা পিসি তোর আসল পিসি নয়, আমারও না। আমাদের মানুষ করেছে দাদা, বড় করেছে আমাদের। এত কি হয়েছে? মা তো নয়। তুমি অনেক পাল্টে গেছো। পাল্টে গেছি? হ্যাঁ, আমি পাল্টে গেছি। আমার মাথায় এখন অনেক চাপ আছে, আমার প্রচুর টাকা লাগবে এখন, অনেক টাকা আমি এখানে খরচ করে ফেলেছি। আর এখন যদি ওই চ্যাটার্জি বাড়িতে আমি না পাই, তাহলে বুঝতে পারছিস কি হবে? আচ্ছা আচ্ছা, ছাড়, বাদ দে। সত্যি কথা বলতো, তুই উত্তরা না সাথী? হ্যাঁ, আমি উত্তরা। দাদা, তুমি আমাকে এখানে নিয়ে এলে, আমাকে ট্রেনিং দেওয়াচ্ছ, এত পরিশ্রম করাচ্ছ সাথী সম্বন্ধে জানার জন্য। এখন তুমি সব গুলিয়ে ফেললে। তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি উত্তরা কিনা। কি হলো তোমার? শুধু ওর নয়, আমারও হয়েছে। আমারও ভীষণ কনফিউশন হচ্ছে, আসলে হচ্ছেটা কি। তুই কে? মাঝে মাঝে আমার ভীষণ ডাউট হচ্ছে যে তুই সাথী কিনা। আমি উত্তরা। আমি উত্তরা। আমার সার্টিফিকেট, আইডি প্রুফ সবকিছু বলছে যে আমি উত্তরা। এসব জানা সত্ত্বেও তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণই নেই, বরং আমার অনেক বেশি কনফিউজ হওয়ার কথা রাখি বন্ধনের পরিচয় নিয়ে। রাখি বন্ধন মানে ওই দুটো ছেলে মেয়ে। এই, এক মিনিট দাঁড়া, দেখি। তুই তুই এই শাড়িটা পরেছিস? পড়েছি, কেন পরবো না? কেন? এই শাড়িটা ওই ওই বস্তির ছেলে মেয়ে, মানে ভিখারি ছেলে মেয়ে দুটো দেওয়া শাড়িটা তুই পরলি? সে বস্তির ছেলে মেয়ে বলো আর ভিখিরির ছেলে মেয়ে বলো, শাড়িটা কিন্তু বৌদি বেশ দামি। আর তাছাড়া ওরা এত ভালোবেসে কষ্ট করে আমাকে শাড়িটা উপহার দিয়েছে, আমি কি করে না বলি বল? দাঁড়া, তুই কি প্রমাণ করতে চাইছিস বলতো? কিচ্ছু প্রমাণ করতে চাইছি না আমি, শুধু এটা ভেবে আমার খারাপ লাগছে, যাকে আমি এতগুলো বছর ধরে রাখি পরালাম, ভাই ফোঁটা দিলাম, সেই দাদা আজকে আমাকে বাজি হিসেবে ধরছে। আমাকে সামনে রেখে সে বাড়ি দখল করছে, আমাকে সামনে রেখে বহুতল বাড়ি করবে, আর সেখানে কোটি কোটি টাকা উঠবে। আমি আজকে দাদার কাছে প্রোডাক্ট হয়ে গেছি, মানুষ নেই। আমাদের ভাই বোনের সম্পর্কটা আজ আর বোধহয় বেঁচে নেই দাদা। বাই দ্য ওয়ে, রাখি বন্ধন এখন কোথায়? ঘরে ঘুমোচ্ছে। আমি ওদের সাথে কথা বলবো। ওদের এখন ঘুম থেকে তুলিস না, যা কথা বলার কালকে কোর্টের পর বলে নিস। তুই আপাতত কালকে কোর্টের জন্য রেডি হ। একটা কথা মাথায় রাখিস, কালকে তোকে সাথী সাজতে হবে। সাথী সাজতে হবে, প্রমাণ করতে হবে যে তুই সাথী। সেটার প্রমাণ করার কি কোনো দরকার আছে? মানে আস্তে আস্তে তোমাদের কথায় আমি যেন সাথী হয়ে উঠছি, সাথী হয়ে যাচ্ছি আমি।
আসলে? এই নাটকে আমি যে একজন শুধু অভিনেত্রী, আসল কলকাঠি নাড়ছে, পুতুল খেলা খেলছে আমার দাদা। আজ তুই নেই, আমি আছি। সাথী নেই, উত্তরা আছে। নাকি উত্তরা নেই, সাথী আছে? কি বলছে কি উত্তরা? দেখো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কালকে কোর্ট আছে, তার আগে দয়া করো, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। ঠিক আছে, একা থাক, কিন্তু মাথায় রাখিস যে কালকে কোর্টে যেন কোনো ভুল না হয়। একটাও ভুল হলে সেই ভুলের খেসারত কিন্তু অনেক বড় দিতে হবে। চলো। কিন্তু মাথায় রাখিস যে কালকে কোর্টে যেন কোনো ভুল না হয়। একটাও ভুল হলে সেই ভুলের খেসারত কিন্তু অনেক বড় দিতে হবে।